আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। এতে চলে এসেছি আজকেরও সেলাই কাটিং নিয়ে। তা আমি একটি সালোয়ার কামিজ তৈরি করব। এটা রেডিমেড কেনা, তা সবই রেডি করা আছে, শুধু সাইডে একটু সেলাই দিতে হবে আর হাতাটা লাগাতে হবে। তা আমি এই যে সাইডটাকে একটু কেটে নিয়ে হাতাটা বের করে নিয়ে হাতাটাও কেটে নিয়েছি। এখন এই যে হাতাটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে দুটো পাটি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে বডির কাপড়টা ভিতরে রেখে হাতাটা উপরে রেখে যে সেলাই দিয়ে দিচ্ছি, আর একটা পিন দিয়ে এটা দিয়েছি যাতে সরে না যায়। এই যে হাতের ভাঁজ সেলাইনটা যেন ঠিক মতন থাকে পুটের সঙ্গে, সেই জন্য একটা পিন মেরে সেলাই দিয়ে দিয়েছি। এইভাবে দুটো হাতায় সেলাই লাগিয়ে নিয়েছি। এবার হাতার মোহরিটা ধরে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে দেবো। সাইড ফাড়াতে বর্ডার দেব, তা শুধু সাইড ফাড়ার পর্যন্ত সেলাই করে তারপরে বর্ডারটা লাগিয়ে নেব। এই যে এবার বর্ডারটা যে লাগিয়ে নিচ্ছি, উল্টা দিকে লাগিয়ে যে সোজা দিকে কাপড়টাকে এভাবে নিয়ে আসতে হচ্ছে। নিচের বর্ডারটা লাগানো ছিল আর সাইডের বর্ডারটা খুলে কেটে আবার লাগিয়ে দিতে হচ্ছে। তা আমি ওইটাকে খুলে ফেলেছি, খুলে ফেলে আবার এই যে সেলাই দিয়েছি, দিয়ে এখন সামনের দিকে এই যে ভাঁজ দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো একটা বর্ডার হয়ে গেল, দেখতে ভালো লাগবে। তা খুবই সহজে এইভাবে রেডিমেড জামা বাড়িতে তৈরি করা যায়। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। এই হয়ে গেল আমার কামিজটি সেলাই করা। এবার আমি সালোয়ারটি সেলাই করব। তা সালোয়ারের নিচের প্লেটটা আমি প্রথমে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো ভেঙে সেলাই করে নিচ্ছি। এটা সেলাই হয়ে গেলে তারপরে 2 পার্টই আমি সেলাই করে নেব। 2 পার্ট সেলাই করে নিয়ে এই যে পায়ের মোহরি মাপ ধরে এখন একদম হাই পর্যন্ত সেলাই করে চলে যাব। এভাবে দুটো পায়েরই আমি হাই সে পর্যন্ত সেলাই করে নেব। তারপরে এইবার দুটো পার্ট একসঙ্গে মিশিয়ে কোমর থেকে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একবারে টেনে সেলাই দিয়ে দেবো। 2 পার্টে জোড়া দিয়ে দেবো। এইভাবে দুটো পার্ট সেই চলে যাব। আর সেলাইটা ডবল করে দিতে হবে। এবার কোমরের কাছে রবারটা ভরে নিয়েছি, নিয়ে ভাঁজ করে দিয়ে একটু কাপড় বাড়তি রেখে সাইডে এভাবে সেলাই দিতে হবে। এই যে এইভাবে একটু সিকি পরিমাণ কাপড় রেখে সেই উপর দিয়ে সেলাই দিতে হবে, রবারের উপরে যেন সেলাইটা না পড়ে। এইভাবে সেলাই করে নিয়ে তারপরে টেনে নিয়ে কোমরের মাপ অনুযায়ী কেটে সেলাই দিয়ে তারপরে আবার মাঝে একটা সেলাই দিলে সহজেই হয়ে যায়। অনেকে ইলাস্টিক লাগাতে কষ্ট লাগে, পারে না। তো এটা একটা সহজ বুদ্ধি, এভাবে আপনারাও রবারটা লাগিয়ে নিতে পারেন। খুবই সহজ হয় আমার কাছে এটা মনে হয়, তাই আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে থাকি। তো আপনারাও দেখবেন এইভাবে করলে আপনাদেরও কাছে সহজ হবে। তো এইভাবে আমি এই যে পুরোটা সেলাই দিয়ে দেবো, দিয়ে তারপরে টেনে নিয়ে মুখ মেরে দিয়ে সেলাই দিয়ে দেবো মাঝখানে। এত ভিউয়ার্স, এই যে আমার সালোয়ার কামিজটি তৈরি করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও নিজেরা বাড়িতে তৈরি করতে পারবেন সালোয়ার কামিজ। এই যে সালোয়ারটি এই যে বানিয়েছি আর এই যে কামিজটি। আশা করি আপনাদের খুব ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন নতুন সেলাই কাটিং নিয়ে। আল্লাহ হাফেজ।